আমার এক হাতে মিষ্টির প্যাকেট এবং অন্য হাতে জলের বালতি দেখলেও এই ২টা প্যাকেটের ভিতরে কিন্তু পুরোপুরি খাবারে ভর্তি এবং শুধু শুধু খাবার না, অনেক মজাদার টেস্টি খাবারের এবং এই খাবারগুলো সব হচ্ছে পিকনিকের। কথায় আছে ঘ্রাণেই অর্ধভোজন, কিন্তু আমার ক্ষেত্রে হলো ঠিক তার উল্টোটা। আমার ক্ষেত্রে হলো দেখেই অর্ধভোজন। এত খাবার মানুষ কিভাবে খায় আমি বুঝতেই পারি না এবং আমাদেরও দিয়ে গেছে। তবে পিকনিকের মেনু ছিল কিন্তু অনেক সুন্দর। ছিল মাছ, ডাউল, ডিম, মাটন, সালাদ, দই, মিষ্টি, 7 আপ। তারা কিন্তু ভাতও দিতে ভোলেনি। ভাবলাম এতগুলো সুন্দর সুন্দর আইটেম কখন বসে বসে খাবো। এরপর মাথায় সুন্দর একটা প্ল্যান আসলো। ভাবলাম সবগুলো খাবার অল্প অল্প করে টেস্ট করে যে খাবারটা সবথেকে বেশি সুন্দর হবে সেটা দিয়েই সবগুলো ভাত খেয়ে ফেলবো। এবার প্রত্যেকটা রান্না কেমন হয়েছে সেটা সুন্দর করে দেখার পালা। যাই হোক, প্রত্যেকটা যেহেতু রান্না করে দিয়ে গেছে, ফেলে তো দেওয়া যাবে না এবং মনে হয় না রান্নাগুলো ফেলে দেওয়ার মতো, অনেক সুন্দর হয়েছে। তো আমি ফার্স্টে মাছের কৌটাটা খুললাম, বাট এত বড় মাছ দেখেই ফুল ফিদা হয়ে গেছি এবং এই মাছটা হচ্ছে আমাদের ঘেরের। এরপর মাছটা টেস্ট করলাম, দেখলাম না মাছ রান্নাটা ভালোই হয়েছে। এরপর মাছের কৌটাটা রাখার পরে খুললাম ডিমের কৌটাটা। ডিমের কৌটা খোলার পরপরই আমার নজর গেল মাটনের কৌটার দিকে। কথায় আছে ঘ্রাণে অর্ধভোজন, এই জন্য প্রথমে আগে ঘ্রাণ নিলাম এবং অর্ধভোজন করলাম। এরপর যেই আমি মাটনের বাক্সটা খুললাম মাটন গালে দিব, এই মুহূর্তে স্মৃতি আমার সামনে এসে হাজির। কি করব কিছু বুঝতে না পেরে ওকে একটু খেতে দিলাম। ও প্রথমে খাবে না করছিল, তারপর দেখলাম ঠিকই খেলো এবং আমার থেকে বেশি পরিমাণেই খেলো। এরপর মাটন খাওয়া দাওয়া শেষ করে চললাম অন্য কৌটোগুলো খুলতে। এতগুলো খাবার সবগুলো তো আপনাদেরকে দেখাতে হবে এবং আপনাদেরকে লোভ লাগাতে হবে। আজকের প্রত্যেকটা রান্না ছিল অনেক মজাদার। প্রত্যেকটা রান্নাই সত্যি অনেক সুন্দর হয়েছিল। তবে লাস্টে যখন সালাদটা খুললাম, সত্যি সালাদটা সবথেকে বেশি সুন্দর হয়েছে এবং আমি সবগুলো সালাদ একাই খেয়ে ফেলেছিলাম। যাই হোক, আমাদের পিকনিকের উদযাপন কিন্তু ভালোই ছিল। বাসায় বসেই পিকনিকের প্রত্যেকটা রান্না অনেক বেশি পরিমাণে পেয়ে গেলাম। কারা কারা এরকম সুন্দর পিকনিক উদযাপন করতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই তাদের বাড়ি বাড়ি যেয়ে খাবার দিয়ে আসা হবে। তবে একটা সুন্দর মজার বিষয় কি জানেন, আমি যখন প্রত্যেকটা খাবার টেস্ট করছিলাম স্মৃতি আমার দিকে কাচুমাচুভাবে তাকিয়েছিল। আমি সেটা যখন লক্ষ্য করেছিলাম তখন আমার আর কিছু করা ছিল না। ও আমার কাছে আসতেও পারছিল না, খাবার খেতেও পারছিল না। তার একটাই কারণ, ও ওইখানে ফোন নিয়ে দাঁড়িয়েছিল এবং ভিডিও করে দিচ্ছিল। বিষয়টা কিন্তু আমার কাছে খুব ভালোই লেগেছে। এই প্রথমবার ও চুপচাপ দাঁড়িয়েছিল এবং আমি খাচ্ছিলাম। বিষয়টা সত্যিই অনেক মজাদার এবং হাস্যকর ছিল আমার জন্যে। যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এটা হচ্ছে তাদের জন্য। কার কার বাসায় এরকম সুন্দর করে রান্না বান্না করে গুছিয়ে প্যাকেট করে পিকনিকের খাবার দিয়ে যায়, অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এবার সবগুলো খাবার সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখানোর পালা। এতক্ষণ পর্যন্ত আমি খাচ্ছিলাম এবং আপনারা দেখছিলেন। এবার আপনারা দেখুন, আমিও দেখি। রান্নাগুলো জাস্ট সত্যিই এত সুন্দর হয়েছে।